আমার একটা জিনিস মাথায় ধরে না। মনে করেন যখন যে সরকারই আসবে, যখন যারাই ক্ষমতায় থাকবে, পুলিশ প্রশাসন সবসময় তাদের পিছে ঘুরে, তাদের কথা মতো চলে, তাদেরকেই রক্ষা করার জন্য তারা বিভিন্ন সময় সাধারণ জনগণের উপর অ্যাকশন নেয়। তো আমার প্রশ্ন হচ্ছে, আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের কর দেই, সেই টাকায় কিন্তু পুলিশ প্রশাসনের প্রতিষ্ঠান চলে, তাদেরকে স্যালারি দেওয়া হয়, তাদেরকে ভাতা দেওয়া হয়, বোনাস দেওয়া হয়, অথচ তারা আমাদের ওপরেই সবসময় ক্ষিপ্ত হয়। বাংলাদেশের যে সমস্ত জনপ্রতিনিধি সংসদে যায়, সংসদ সদস্য হয়ে যায়, তাদের থেকে জনগণের বেশি ট্যাক্স নিয়ে তারা কিন্তু এই পুলিশ প্রশাসন বলেন বা সেনাবাহিনী বলেন বা যে কোনো প্রশাসনকে তারা বেতন ভাতা দিয়ে থাকে। তো নিয়ম অনুযায়ী তো তারা জনগণের পক্ষে কথা বলার কথা ছিল, জনগণের পক্ষে থাকার কথা ছিল, জনগণের সাধারণ মানুষের যেটা নৈতিক অধিকার, মানবিক অধিকার, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে তারা জনগণের পক্ষে থাকার কথা ছিল। সেখানে আমরা উল্টো দেখি কি, জনগণ যদি কাউকে না চায় বা কোনো কিছুর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে, তখন দেখা যায় যে আমাদের কর্মচারী যারা পুলিশ প্রশাসন, আমরা যাদেরকে টাকা দিয়ে পুষি, আমাদের নিরাপত্তার স্বার্থে যাদেরকে আমরা প্রতিষ্ঠিত করেছি, তারা আমাদের উপরেই অ্যাকশনে আসে, আমাদের উপরেই তারা লাঠিচার্জ করে। যেখানে সংসদ সদস্য যারা হয় তাদেরকে আমরা ভোট দেই আমাদেরকে সেবা দেওয়ার জন্য, আমাদেরকে সেবা করার জন্য। তারা আমাদের নৈতিক অধিকার যেগুলা, নাগরিক অধিকার যেগুলা, সেগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে পাইয়ে দিবে। সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে জনপ্রতিনিধি করে সংসদে পাঠাই। অথচ তারা সংসদে যাওয়ার পরে জনবিরোধী, জনগণের বিরুদ্ধে যত আইন যায় সেগুলো পাশ করে, জনগণের উপরে কিভাবে ট্যাক্স বাড়ানো যায়, কিভাবে কর বাড়ানো যায়, সেইগুলো আইন পাশ করে। অথচ সেই সমস্ত জনপ্রতিনিধি যারা ঋণ খেলাপি, যারা ঋণ নিয়ে লোন পরিশোধ করে না, তাদের ওপর কোনো আইন প্রয়োগ করে না, তাদের জন্য কোনো আইন কড়াকড়ি করে না যে তারা কিভাবে তাদের লোনটা পরিশোধ করাইবে, কিভাবে লোনটা রিটার্ন নেবে তাদের কাছ থেকে, সেই কোনো আইন পদক্ষেপ করে না। বরঞ্চ জনগণের উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়ে, জনগণের উপরে কর বাড়িয়ে দিয়ে তারা এই লোনের বা ঋণের ব্যাকআপটা পূরণ করতে চায়। এখন কথা হচ্ছে, আমার যারা সেবা দেওয়ার কথা, আমি যাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি আমাকে সেবা দেওয়ার জন্য, তার সেবা, তার ব্যবহার যদি আমার ভালো না লাগে, আমি চাইলে তাকে পাল্টাতেই পারি। এজন্যই তো আমি দেশের জনগণ, এজন্যই তো আমি দেশের মালিক। সরকার তো তাই বলে, আইন তো তাই বলে, সংবিধান তো তাই বলে যে জনগণের পছন্দে যারা থাকবে তারাই, জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই সংসদে যাবে। আবার জনগণের যদি বিরুদ্ধে চলে যায়, জনগণ তাদেরকে পাল্টাবে, এটাই স্বাভাবিক। আমি একজনকে ভোট দিয়েছি আমার ভালো করার জন্য, আমার সেবা করার জন্য। সে যদি আমার সেবা না করে, তাহলে আমি তাকে পাল্টাবো, এটাই স্বাভাবিক। কারণ সে তো আমার মালিক নয়, সে তো আমার কর্মচারী। যেহেতু সে সেবক হিসেবে শপথ নেয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সে কর্মী হিসেবে শপথ নেয়, সে সেবক হিসেবে শপথ নেয়। তাহলে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য উল্টা জনগণকেই কেন প্রহার করা হয়, জনগণকে কেন লাঠিচার্জ করা হয়? আমার এটা আসলে মাথায়, এই ছোট মাথায় জ্ঞানে ধরে না। আপনারা যদি কেউ জেনে থাকেন, এটা সঠিক কোনো ব্যাখ্যা থেকে থাকে, আমাকে কমেন্টস করে জানাবেন বা মেসেজ দিয়ে জানাবেন, আমি একটু জানতে চাই। আসলে আমি কারো ওপর রাগ থেকে, ঘৃণা থেকে বা ক্ষোভ থেকে কথাটি বলতেছি না, জাস্ট আমি জানার জন্য বলতেছি যে আমার টাকায় যে সিকিউরিটি ফোর্স চলে বাংলাদেশে, আমার টাকায় যে প্রশাসন চলে, সেই প্রশাসন কেন আমাকে আঘাত করে? তার তো আমাকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, যে আমি কোনো ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তারা আমার সঙ্গে থাকবে, আমার পক্ষে থাকবে। কিন্তু তারা আমাকে কেন আঘাত করে, আমি এটা জানতে চাই। যদি কোনো জ্ঞানী ব্যক্তি থাকেন, আমার ভিডিওটি পেয়ে থাকেন, যদি কোনো সঠিক ব্যাখ্যা আপনাদের কাছে থাকে, আমাকে একটু জানিয়ে দেবেন। আমি ভুলের ভিতরে থাকতে পারি, আমি একটু জানবো, শিখবো। ধন্যবাদ সবাইকে।